ভারত অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচে যে যশস্বী জয়সওয়ালকে একটি বিবাদিকভাবে আউট করা হয়েছে, শিখোতে কোনো প্রমাণ করছে না ভারতের যশস্বী জয়সওয়ালের হাতে গ্লাভসে লাগে। সেই বিবাদে বাংলাদেশের মিডিয়া এবং ভারতের মিডিয়ার মধ্যে লড়াই চলছে। বাংলাদেশের মিডিয়া বলছে সঠিক করেছিলেন ওই যে ছিলেন, এবং ভারতীয় মিডিয়া বলছে সেটি উনি ভুল করেছেন। যে থার্ড আম্পায়ার কম্পিউটারে কোনো দেখানো যায়নি যে ভারতের যশস্বী জয়সওয়ালের হাতে লাগে, সিগনালে কোনো বোঝানো যাচ্ছে না, কিন্তু উনি সম্ভাব্য দেখে হাতের সম্ভব করে উনি আউট দিয়ে যান বাংলাদেশের যে থার্ড আম্পায়ার। এই আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে ভারত হার স্বীকার করেছে অস্ট্রেলিয়ার কাছে। কিন্তু যেভাবে ভারতের যশস্বী জয়সওয়াল মাঠে টিকে ছিলেন, অস্ট্রেলিয়ার তাবর যে অস্ট্রেলিয়ার ফিল্ডিং এবং ব্যাটিং এবং ক্যাপ্টেন প্যাট কামিন্স প্রচণ্ড সম্পূর্ণ গ্রিল রুম পর্যন্ত দর্শক পর্যন্ত সম্পূর্ণ হতাশা হয়েছিলেন যে ভারতের যশস্বী জয়সওয়াল দুর্দান্ত একটি ব্যাটিং করছে। সেই সিদ্ধান্তে রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরের হতাশা হয়ে গেছে ওনার আউট দেখে। সে শিখোতে কোনো প্রমাণ দেখা যাচ্ছে না যে ভারতের ব্যাটিং আমাদের যশস্বী জয়সওয়ালের হাতে টাচ হয়েছে। তো কীভাবে আম্পায়ার ওনাকে আউট দিয়ে ফেলে সেটি দেখে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা কিছু কোনো বড় কথা বলেনি। উনি বলেছিলেন এমনি মনে হয় ওনার হাতে টাচ হয়েছে, কিন্তু শিখোতে দেখানো যাচ্ছে যশস্বী জয়সওয়ালের হাতে কোনো বল লাগেনি। কিন্তু তাও যে বাংলাদেশের আম্পায়ার একটি আউট দিয়ে ফেলেছে যশস্বী জয়সওয়ালকে, সেটি একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে আম্পায়ার। এবং সেই নিয়ে বাংলাদেশের মিডিয়া এবং ভারতের মিডিয়ার মধ্যে দুর্দান্ত বিবাদিক আলোচনা চলছে। বাংলাদেশের মিডিয়া বলছে যে একটি কড়া সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের আম্পায়ার, কিন্তু বাংলাদেশের আম্পায়ার যে ভুল একটি সিদ্ধান্ত নিয়েছে তার ক্লিয়ার যে রয়েছে, তার ক্লিয়ারে বিবাদিক সিদ্ধান্তের কারণে ওনার ক্লিয়ার নষ্ট হয়ে যেতে পারে এবং ভারতের বিপক্ষে নিয়েছেন, এবং ভারতের বিপক্ষে উনি আম্পায়ার করার কোনো তো ম্যাচে আর জায়গা পাতেও পারে আবার নাও পারে। বর্ডার গাভাস্কার ওনার আম্পায়ারেই শেষ হতে পারে ভারতের বিপক্ষে আম্পায়ারগিরি করার, এবং এই ভুল সিদ্ধান্তের কারণে উনি একটি বড় সাজা পেতে পারে। বিসিসিআই একটি যে বড় বোর্ড রয়েছে তাদের কাছে ওনাদের যে আম্পায়ার ভুল সিদ্ধান্ত নিয়েছে সেই ভারতের বোর্ড সেটি ভালো চোখে দেখে নেবে না এই বাংলাদেশের আম্পায়ারের কাছে। এবং যশস্বী জয়সওয়াল যেভাবে টিকেছিলেন মাঠের মাটিতে, উনি একটি 84 রানের পাড়ি খেলেছেন, 208 বল তিনি খেলেন, কিন্তু প্যাট কামিন্স যে বলটি করেছিলেন সেই বলে ওনার হাতের গ্লাভসের পাশাপাশি বল যায়, কিন্তু ওনার হাতে টাচ হয়নি। কিন্তু শিখোতেও দেখা যায়, কম্পিউটারেও দেখা যায় ওনার হাতে কোনো টাচ হয়নি। তবুও যে ভুল সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়ার, তিনি একটি বড় ভুল সিদ্ধান্ত করেছেন। সেই ভুল সিদ্ধান্তের ওনাকে বাংলাদেশের আম্পায়ার যে একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে ওনার সেটি ক্ষমা চেয়ে নেওয়া দরকার যশস্বী জয়সওয়ালকে যে ভুল সিদ্ধান্তে আউট করেছিলেন তিনি।